সকাল হতে না হতেই তো মা আমাকে বসিয়ে দিয়েছে কাজ দিয়ে। কাজ বলতে সেরকম কিছুই না, মা বলেছিল একটু পনিরগুলোকে কেটে দিতে, কারণ আজকে তো স্যাটারডে, আমাদের বাড়িতে নিরামিষ। তো যাই হোক, আমি কিন্তু লাঞ্চ করে চলে গেছিলাম একটু দিদার বাড়ির দিকে। আসলে মা বলেছিল একটা জিনিস আনতে দিদার বাড়ির থেকে, তো সেটাই আনতে যাচ্ছি। আর আমি এমন করে যাচ্ছি কারণ কালকেই তো আমি হেয়ার কাট করে এসেছি। আমি চাই না আমার চুলটা একদমই নষ্ট হয়ে যাক, তো সেই জন্যই এরমভাবে যাচ্ছি আর কি। তো যাই হোক, ওয়েদারটা দেখো কত সুন্দর। আমার না এই বিকেলবেলার ওয়েদারটা খুব ভালো লাগে। তো দিদার বাড়িতেই কিন্তু জিনিসটা নিয়ে আমি রানাঘাটে চলে এসেছি। আর এসেই তো দেখলাম এখানে মেলা শুরু হয়ে গেছে। মেলা বলতে আর কি মহিষমর্দিনী পুজোর মেলা আর কি। তো আমি ভাবলাম একটু দেখে আসি ঠাকুরটা। আর গিয়ে তো দেখলাম এখনও উদ্বোধনই হয়নি, মানে আজকেই হবে উদ্বোধন। তো কাল বা পরশু একবার এসে ঘুরে যাব। যাই হোক, তো ওখান থেকে কিন্তু ওই বাইরের থেকেই ঠাকুর প্রণাম করলাম, করে বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। আর বাড়িতে আসার সাথে সাথেই তো মা আমাকে দিয়ে দিয়েছে কফি খেতে। আর কফি খাওয়ার পরেই মা আবার বলল যা একটু মিষ্টি নিয়ে আয়। তো আমি বেরিয়ে পড়েছি মিষ্টি আনতে। আর এই যে গেট বন্ধ অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো। আর মিষ্টি নিয়ে কিন্তু আবার বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। আর এই যে গেট আবারও বন্ধ। এই গেটটা তো ম্যাক্সিমাম টাইম বন্ধই থাকে, তোমরা জানোই। তো যাই হোক, তারপর কিন্তু আমি বাড়িতে এসে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম লুচি ভেজে দিতে। মা বেলছিল আর আমি ভাজছিলাম। আর এই ছোলার ডালটাই না আমি দিদা বাড়ির থেকে আনতে গেছিলাম, দিদা বানিয়ে পাঠিয়েছিল। দিদা তো রান্না খুব সুন্দর করে, আর দিদা ছোলার ডালটাও না বেশ ভালো বানায়। তো যাই হোক, আর আজকের ডিনারটা তো বেশ ভালো হয়েছিল, লুচি আর ছোলার ডাল, অনেক দিন পর খেলাম এরকম। তারপর কিন্তু ডিনার করে খেয়েছিলাম এই চকলেটটা। আমার বাড়িতে তো প্রচুর চকলেট জমে গেছে, তো আমি ভেবেছি না সব এক এক করে খেয়ে শেষ করব। তো সেটাই এখন মানে রোজ খাচ্ছি, ওই জন্য একটু একটু করে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।